ব্যবসায়ীরা সাবধানী হয়, তাদের ব্যবসা করতে হয়। সরকার প্রশাসন রুষ্ট হলে তাদের মুশকিল। আপনি একটা বাজার এলাকা দিয়ে যাচ্ছেন, হাত নাড়ছেন, হাত মেলাচ্ছেন, ব্যবসায়ীরা এগিয়ে এসে পর্যন্ত আপনার সাথে কথা বলছেন, কিছু আন্দাজ পাচ্ছেন? না, আন্দাজ তো আগেই পাওয়া গেছে। হ্যাঁ, যে এবার দমদমে বিজেপি জিতবে, পদ্মফুল জিতবে, এটা পাওয়া গেছে। আপনি এমন একটা কেন্দ্রে প্রার্থী শিলভদ্রবাবু যেখানে কোনোদিন পদ্মফুল ফোটেনি এমন কিন্তু নয়। এখানে তপন শিকদার প্রথম পদ্মফুল ফুটিয়েছিলেন। আচ্ছা, তৃণমূল দুর্হাটা কেন চাইছে? বহুত খেয়েছে, সব শেষ করে আমার ঘর করতে গিয়ে 5,000 টাকা 5 লাখ টাকা চাইছে। দুর্নীতি? হ্যাঁ, আমার বাড়ি করতে দিচ্ছে না, 5 লাখ টাকা চাইছে। অর্থাৎ শিলভদ্রবাবু, ওই যে শিলভদ্রবাবু যিনি আপনাকে বলছিলেন আপনার হাত ধরে তৃণমূল দুর্হাটো, তার অভিজ্ঞতার কথা বললেন, আমি নিজের বাড়ি করছি, আমার কাছ থেকে 5 লাখ টাকা চাইছে। এটা দমদমে, এটা এই শহরাঞ্চলে শুধু নয়, সারা বাংলায় তৃণমূলের এটা হচ্ছে একটা যে এইভাবে টাকা তোলা। আমি বারবার এটাই বলছি শিলভদ্রবাবু, সাধারণ মানুষ, ব্যবসায়ী, প্রত্যেকে কোথাও কি দমদমের সেই ভয় ডরটা ভেঙে গেল? না, ভয় ডরটা তো ভাঙিয়ে দিয়েছে সন্দেশখালী। শাহজাহানের মতন বিপ্লবীকে, মানে এত বড় মানুষকে যদি দাঁড়িয়ে থেকে মেয়েরা প্রতিবাদ করতে পারে, আজকে যদি মহিলারা শাহজাহানকে বাড়ি ছাড়া করে দিতে পারে, তাহলে দমদমের মানুষ কেন পারবে না? এটা তো বাংলার মানুষ, আর বাংলা তো চিরকাল প্রতিবাদী জায়গার মানুষ। বাংলা চিরকালই, দেখুন একটা সময় বাংলা গান্ধীজির থেকে নেতাজিকে বেশি করে শ্রদ্ধা করতেন, কারণ তার এই লড়াইটা, বাঘা যতীন, সূর্য সেন, সমস্ত, কারণ বাংলার মানুষ চাইছে যে আন্দোলনের মধ্যে থাকি। তা সেই বাংলায় ভয়ে কিছুটা চুপ করেছিল, কিন্তু সন্দেশখালী পুরোটা খুলে দিয়ে, সেইটা খুলে দিয়ে মানুষকে রাস্তায় নেবে প্রতিবাদ করাচ্ছে। বেশ, আপনার প্রচার চলতে থাকুক শিলভদ্রবাবু, আমাদেরও নজর থাকবে আপনি কীরকম সাড়া পাচ্ছেন অন্যান্য পরের অংশগুলো থেকে। এই মুহূর্তে আমার সঙ্গে অঙ্কন দত্ত। অঙ্কন কার্যত এই ভোটে শিলভদ্র দত্তের মানে প্রচার সচিবের ভূমিকায় প্রায়। তো অঙ্কন, একটা কথা অনেকে মজা করে বলছে, বাইরে মজা করেই জাস্ট, যে দমদম কেন্দ্র হচ্ছে রাজনীতিতে 3 পরিপক্ক মাথা আর 3 বৃদ্ধের লড়াই। একদিকে সৌগত রায়, একদিকে সুজন চক্রবর্তী, একদিকে শিলভদ্র দত্ত। হাঁটছো তো রোজ এতখানি করে, কি মনে হচ্ছে শিলভদ্রবাবু কি আদৌ বৃদ্ধ হয়েছেন? মানুষ বৃদ্ধ ভাবছে সেই পার্টিগুলোকে, যে পার্টিগুলো দমদমকে বৃদ্ধাশ্রমে পরিণত করেছে, সেই পার্টিগুলোকে যারা দমদমকে শিল্পে বৃদ্ধ করেছে, কর্মসংস্থানে বৃদ্ধ করেছে, পরিকাঠামোয় বৃদ্ধ করেছে। দমদমের মানুষ এবার নতুনভাবে শ্বাস নিতে চায়। সেই শ্বাস নিতে তারা নরেন্দ্র মোদীর প্রতিনিধিকে জেতাবেন, কারণ উন্নয়ন মানে নরেন্দ্র মোদী, কর্মসংস্থান, শিল্পায়ন মানে নরেন্দ্র মোদী, আর নরেন্দ্র মোদীর প্রতিনিধি এখানে শিলভদ্র দত্ত, তাই শিলভদ্র দত্ত জিতবেন। কেমন সাড়া পাচ্ছেন অঙ্কন? অসাধারণ সাড়া, মানে মানুষ এই ক্ষিপ্ত। কারখানাগুলো বন্ধ হচ্ছে, স্কুলগুলো বন্ধ হচ্ছে, দমদমের বুকে প্রায় 3 লাখ ছেলে গ্র্যাজুয়েশন পাশ করে বেকার রয়েছে। তো এই জায়গায় মানুষ এবার পরিবর্তন চায়, তাই মানুষ এবার বিজেপিকে চাইছে। শিলভদ্র দত্ত ফিটেস্ট? একদম ফিটেস্ট। প্রত্যেকটা ভারতের 543টা কেন্দ্রে নরেন্দ্র মোদী আর নরেন্দ্র মোদীর প্রতিনিধিরা ফিটেস্ট। অঙ্কন বলছি যে দমদম কেন্দ্রে শিলভদ্র দত্তই ফিটেস্ট প্রার্থী, তার কারণ আসলে এই কেন্দ্রকে যারা বৃদ্ধাশ্রমে পরিণত করেছেন তাদের বিরুদ্ধে মানুষ রায় দেবেন ঠিক করেছেন। আগের বাম জমানা আর বর্তমানে তৃণমূল জমানার বিরুদ্ধে রায়, আর সেই রায় দেওয়ার জন্য নাকি শিলভদ্রবাবুই এখন দমদমের 1 নম্বর পছন্দ, অন্তত অঙ্কন দত্ত তাই মনে করছেন। একবার বিজেপিকে সতর্কে 15 বছরের অবদান ব্যবসায়ীরা সাবধানী হয়, তাদের ব্যবসা করতে হয়। সরকার প্রশাসন রুষ্ট হলে তাদের মুশকিল। আপনি একটা বাজার এলাকা দিয়ে যাচ্ছেন, হাত নাড়ছেন, হাত মেলাচ্ছেন, ব্যবসায়ীরা এগিয়ে এসে পর্যন্ত আপনার সাথে কথা বলছেন, কিছু আন্দাজ পাচ্ছেন? না, আন্দাজ তো আগেই পাওয়া গেছে। হ্যাঁ, যে এবার দমদমে বিজেপি জিতবে, পদ্মফুল জিতবে, এটা পাওয়া গেছে। সরকার
আপনি এমন একটা কেন্দ্রে প্রার্থী শিলভদ্রবাবু যেখানে কোনোদিন পদ্মফুল ফোটেনি এমন কিন্তু নয়, এখানে তপন শিকদার প্রথম পদ্মফুল ফুটিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, তৃণমূল দুর্হাটা কেন চাইছে? বহুত খেয়েছে, সব শেষ করে আমার ঘর করতে গিয়ে 5,000 টাকা 5 লাখ টাকা চাইছে। দুর্নীতি। হ্যাঁ, আমার বাড়ি করতে দিচ্ছে না, 5 লাখ টাকা চাইছে। অর্থাৎ শিলভদ্রবাবু, ওই যে শিলভদ্রবাবু যিনি আপনাকে বলছিলেন আপনার হাত ধরে তৃণমূল দুর্হাটো, তার অভিজ্ঞতার কথা বললেন, আমি নিজের বাড়ি করছি, আমার কাছ থেকে 5 লাখ টাকা চাইছে। এটা দমদমে, এটা এই শহরাঞ্চলে শুধু নয়, সারা বাংলায় তৃণমূলের এটা হচ্ছে একটা ইয়ে, যে এইভাবে টাকা তোলা। আমি বারবার এটাই বলছি শিলভদ্রবাবু, সাধারণ মানুষ, ব্যবসায়ী, প্রত্যেকে কোথাও কি দমদমের সেই ভয় ডরটা ভেঙে গেল? না, ভয় ডরটা তো ভাঙিয়ে দিয়েছে সন্দেশখালী। শাহজাহানের মতন বিপ্লবীকে, মানে এত বড় মানুষকে যদি দাঁড়িয়ে থেকে মেয়েরা প্রতিবাদ করতে পারে, আজকে যদি মহিলারা শাহজাহানকে বাড়ি ছাড়া করে দিতে পারে, তাহলে দমদমের মানুষ কেন পারবে না? এটা তো বাংলার মানুষ, আর বাংলা তো চিরকাল প্রতিবাদী জায়গার মানুষ। বাংলা চিরকালই, দেখুন একটা সময় বাংলা গান্ধীজির থেকে নেতাজিকে বেশি করে শ্রদ্ধা করতেন, কারণ তার এই লড়াইটা, বাঘা যতীন, সূর্য সেন, সমস্ত, কারণ বাংলার মানুষ চাইছে যে আন্দোলনের মধ্যে থাকি। তা সেই বাংলায় ভয়ে কিছুটা চুপ করেছিল, কিন্তু সন্দেশখালী পুরোটা খুলে দিয়েছে। সন্দেশখালী সেইটা খুলে দিয়ে মানুষকে রাস্তায় নেবে প্রতিবাদ করাচ্ছে। বেশ, আপনার প্রচার চলতে থাকুক শিলভদ্রবাবু, আমাদেরও নজর থাকবে আপনি কীরকম সাড়া পাচ্ছেন অন্যান্য পরের অংশগুলো থেকে। এই মুহূর্তে আমার সঙ্গে অঙ্কন দত্ত। অঙ্কন কার্যত এই ভোটে শিলভদ্র দত্তের মানে প্রচার সচিবের ভূমিকায় প্রায়। তো অঙ্কন, একটা কথা অনেকে মজা করে বলছে, বাইরে মজা করেই জাস্ট, যে দমদম কেন্দ্র হচ্ছে রাজনীতিতে 3 পরিপক্ক মাথা আর 3 বৃদ্ধের লড়াই। একদিকে সৌগত রায়, একদিকে সুজন চক্রবর্তী, একদিকে শিলভদ্র দত্ত। হাঁটছো তো রোজ এতখানি করে, কি মনে হচ্ছে শিলভদ্রবাবু কি আদৌ বৃদ্ধ হয়েছেন? মানুষ বৃদ্ধ ভাবছে সেই পার্টিগুলোকে, যে পার্টিগুলো দমদমকে বৃদ্ধাশ্রমে পরিণত করেছে, সেই পার্টিগুলোকে যারা দমদমকে শিল্পে বৃদ্ধ করেছে, কর্মসংস্থানে বৃদ্ধ করেছে, পরিকাঠামোয় বৃদ্ধ করেছে। দমদমের মানুষ এবার নতুনভাবে শ্বাস নিতে চায়। সেই শ্বাস নিতে তারা নরেন্দ্র মোদীর প্রতিনিধিকে জেতাবেন, কারণ উন্নয়ন মানে নরেন্দ্র মোদী, কর্মসংস্থান, শিল্পায়ন মানে নরেন্দ্র মোদী, আর নরেন্দ্র মোদীর প্রতিনিধি এখানে শিলভদ্র দত্ত, তাই শিলভদ্র দত্ত জিতবেন। কেমন সাড়া পাচ্ছেন অঙ্কন? অসাধারণ সাড়া, মানে মানুষ এই ক্ষিপ্ত। কারখানাগুলো বন্ধ হচ্ছে, স্কুলগুলো বন্ধ হচ্ছে, দমদমের বুকে প্রায় 3 লাখ ছেলে গ্র্যাজুয়েশন পাশ করে বেকার রয়েছে। তো এই জায়গায় মানুষ এবার পরিবর্তন চায়, তাই মানুষ এবার বিজেপিকে চাইছে। শিলভদ্র দত্ত ফিটেস্ট, একদম ফিটেস্ট। প্রত্যেকটা ভারতের 543টা কেন্দ্রে নরেন্দ্র মোদী আর নরেন্দ্র মোদীর প্রতিনিধিরা ফিটেস্ট। অঙ্কন বলছি যে দমদম কেন্দ্রে শিলভদ্র দত্তই ফিটেস্ট প্রার্থী, তার কারণ আসলে এই কেন্দ্রকে যারা বৃদ্ধাশ্রমে পরিণত করেছেন তাদের বিরুদ্ধে মানুষ রায় দেবেন ঠিক করেছেন। আগের বাম জমানা আর বর্তমানে তৃণমূল জমানার বিরুদ্ধে রায়, আর সেই রায় দেওয়ার জন্য নাকি শিলভদ্রবাবুই এখন দমদমের 1 নম্বর পছন্দ, অন্তত অঙ্কন দত্ত তাই মনে করছেন। একবার বিজেপিকে শোধন নেই, 15 বছরের অবদান আহ্বান।